আসসালামু আলাইকুম। আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজকে সুন্দর এক বৈচিত্র্যময় সকাল। কখনো রোদ, কখনো ছায়া, কখনো মেঘাচ্ছন্ন আকাশ, কখনো বৃষ্টি, আবার কখনো থমথমে পরিবেশ। এই পরিবেশে ভালোই লাগছে আরকি, বৈচিত্র্য। মানুষের মন আর আকাশের রং সদা পরিবর্তনশীল, প্রকৃতি সদা পরিবর্তনশীল। এই পরিবর্তনে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি যে কখনো বাতাস, মৃদুমন্থ বাতাস চমৎকার লাগছে, কখনো পরিষ্কার আকাশ, কখনো মেঘাচ্ছন্ন। এই পরিবেশে আমি একটা বই থেকে পাঠ করব, কোয়ান্টাম মেথড বইয়ের ৩য় অধ্যায়, ব্রেন বিস্ময়কর জৈব কম্পিউটার। কত দামি একটা ব্রেন নিয়ে একটা বসে আছি, বা আমরা কত দামি ব্রেন আমাদের ঘাড়ের উপর বহন করে বেড়াচ্ছি, সেটা আমরা অনুধাবন করতে পারি না, এটা আল্লাহর প্রতি শুকরিয়া জানাতে পারি না। আমরা কতটা সম্পদশালী সেটা এটা থেকে আমরা বুঝতে পারবো। এটা পুরোটা হয়তো পড়তে পারবো না, কিছু অংশ পড়বো, ৩য় অধ্যায়ের কিছু অংশ পড়বো, ব্রেন বিস্ময়কর জৈব কম্পিউটার। সবাই আমার সাথে থাকুন। মানবদেহের সবচেয়ে জটিল, রহস্যময় ও গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক। মানব অস্তিত্বের সব কিছু ব্রেন দ্বারা পরিচালিত হলেও ব্রেন সম্পর্কিত মানুষের ধারণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে। মহাকাশ জয়ের কারিগরি নৈপুণ্য সুপার কম্পিউটারের মতো প্রযুক্তি উদ্ভাবন করলেও মাথার খুলির অভ্যন্তরে অবস্থিত ব্রেন সম্পর্কিত জ্ঞান এখনও একদমই ভাষা। ব্রেন সম্পর্কিত জ্ঞান অর্থাৎ আত্মজ্ঞান এবং মানুষের মাঝে ব্যবধান হচ্ছে এক মহাসমুদ্রের। এই মহাসমুদ্র পাড়ি দিয়ে ব্রেন সম্পর্কিত পূর্ণাঙ্গ জ্ঞান অর্থাৎ আত্মজ্ঞান লাভ করতে পারলেই মানুষ দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অঙ্গকে ব্যবহার করতে পারবে পরিপূর্ণভাবে। এখনকার অনেক সীমাবদ্ধতা ও মনোদৈহিক অসুবিধাকে অতিক্রম করতে পারবে, নিজের জন্য সৃষ্টি করতে পারবে সাফল্য ও সম্ভাবনার নতুন মাত্রা। MIT এর নিউরোসায়েন্টিস্ট প্রফেসর ফ্রান্সিস স্মিথের ভাষায় মানুষ যদি আবিষ্কার করতে পারে কেন সে অনন্য, তাহলে হয়তো সে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাবে না, বরং এখনকার চেয়ে নিজেকে বেশি শ্রদ্ধা করবে। বিশ্বে প্রাণের সর্বশ্রেষ্ঠ বিকাশ বা আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে ব্রেনের কারণেই। আগেই বলেছি, দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ ব্রেন। হার্টকে বলা যেতে পারে পাম্প মেশিন, ফুসফুসকে বলা যেতে পারে অক্সিজেন সমৃদ্ধকরণ যন্ত্র। কিন্তু মানুষের প্রতিটি কাজের পেছনে নিয়ন্ত্রক শক্তি হচ্ছে ব্রেন। মানুষের সকল চিন্তা ও সচেতনতার কেন্দ্র হচ্ছে ব্রেন। মানুষের সকল উদ্ভাবনী দক্ষতার উৎস হচ্ছে ব্রেন। ব্রেনের এই দক্ষতার কারণে মানবজাতির পূর্বপুরুষরা দৈহিকভাবে তার চেয়ে বহুগুণ শক্তিশালী প্রতিপক্ষকে পরাভূত করে শুধু টিকেই থাকেনি, বরং প্রাণীকুলের মাঝে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করেছে। ব্রেনই মানুষকে প্রথম পাথরের অস্ত্র তৈরি করতে শিখিয়েছে, আর সেই ব্রেনের জেনেটিক উত্তরসূরিরাই বানিয়েছে মহাশূন্যযান। মানুষ অতীতে যা করেছে, ভবিষ্যতে যা করবে, তাই ব্রেনেরই ফসল। ব্রেনই মানুষকে মানুষ বানিয়েছে। প্রাচ্যের সাধকরা হাজার হাজার বছর ধরে মস্তিষ্কের শক্তির গুরুত্ব দিলেও পাশ্চাত্য বর্তমান শতাব্দীতে এসে মাথার খুলির ভেতরে অবস্থিত দুর্গেয় ও অত্যাশ্চর্য যন্ত্র ব্রেন সম্পর্কে গবেষণা শুরু করেছে। দার্শনিক অ্যারিস্টটল তার ছাত্রদের শিখিয়েছেন, হার্টই হচ্ছে চিন্তা ও চেতনার কেন্দ্র, ব্রেন হচ্ছে রেডিয়েটার বা রক্ত ঠান্ডা করার যন্ত্র মাত্র। দার্শনিক প্লিনি প্রথম ব্রেনকে বুদ্ধি ও উপলব্ধির কেন্দ্র হিসেবে চিহ্নিত করেন, কিন্তু তিনি বা তার পরবর্তী বিজ্ঞানীদের ব্রেন নিয়ে গবেষণা করার জ্ঞান বা কারিগরি দক্ষতা কোনোটাই ছিল না। মানবজাতি ব্রেন সম্পর্কে পুরোদমে গবেষণা শুরু করেছে 60-এর দশক থেকে। বিভিন্ন স্থানে কয়েক ডজন ল্যাবরেটরিতে মনোবিজ্ঞানী, প্রাণীবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ গবেষণা চালিয়ে যাচ্ছেন। এই গবেষণা অগ্রণী ভূমিকা রাখছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT আহত নিউরোসায়েন্স রিসার্চ প্রোগ্রাম NRP। 1962 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে NRP ব্রেন সম্পর্কিত গবেষণায় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, মার্কিন ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট, জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট সহ বহু দেশের বিজ্ঞানীরা সহযোগিতা করে আসছেন। ডক্টর ফ্রান্সিস অটো স্মিথের নেতৃত্বাধীন এই প্রোগ্রামের সাথে জড়িত কয়েক ডজন বিজ্ঞানী, এর মধ্যে 8 ডজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন। ব্রেনের কার্যক্রম বোঝার
ব্যাপারে বিজ্ঞানীদের এই আগ্রহের কারণ হচ্ছে ব্রেনের ভেতরে যা ঘটছে তা থেকে ব্রেনের বাইরে যা ঘটছে তা আলাদা করা যায় না। তাই প্রতি বছরই বেশি সংখ্যক বিজ্ঞানী ব্রেনের কার্যক্রম নিয়ে গবেষণায় জড়িয়ে পড়ছেন। যত জানছেন তত বেশি করে তাদের সামনে ধরা পড়ছে এই জ্ঞানের সীমাবদ্ধতা। মানুষ পরমাণুকে চূর্ণ করেছে, জেনেটিক কোড ভাঙতে সক্ষম হয়েছে, চাঁদে পা রাখতে সক্ষম হয়েছে, কিন্তু এখনও স্মৃতি, শিক্ষা, সচেতনতার রহস্যই রয়ে গেছে। তাই এখনও সে নিজেকে বুঝতে পারেনি। ডক্টর স্মিথ তাই বলেছেন, মানুষকে বুঝতে হলে প্রথমে ব্রেনকে বুঝতে হবে। কিন্তু ব্রেনকে বোঝা অত সহজ নয়। তাই ব্রেনকে বোঝার এই নতুন বিজ্ঞান নিউরোসায়েন্স এর সাথে জড়িত বিজ্ঞানীরা তাদের গবেষণা কার্যক্রমে সাফল্যের পথে বাধাগুলো কিছুতেই ছোট করে দেখছেন না, কারণ ব্রেন অতি জটিল অঙ্গ। কম্পিউটারের সাথে তুলনা করা হলেও একটি আধুনিক কম্পিউটার 100 বিলিয়ন বিট তথ্য জমা ও মনে করতে পারে। সেখানে ব্রেনের সামর্থ্য অসীম। কম্পিউটার অবশ্য ব্রেনের চেয়ে দ্রুত বেতন তালিকা, হিসাব তালিকা, মহাশূন্যযানের গতিপথ নির্ণয় করতে পারে, কিন্তু কম্পিউটার শুধুমাত্র সেই কাজগুলি করতে পারে যা তার নির্মাতা মানুষ তাকে করার জন্য প্রোগ্রাম করেছে। অপরদিকে ব্রেন অনেক সূক্ষ্ম কাজ অনায়াসে সম্পন্ন করে। মানুষের হার্ট ও দম মাত্রা নিয়ন্ত্রণ করে ব্রেন। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ব্রেন। গরম কিছুতে ছেঁকা লাগার সাথে হাত সরিয়ে নেয় ব্রেন। এই কাজ পরিচালিত হচ্ছে মানুষের সচেতনতার অজ্ঞাতে। আর তাছাড়া ব্রেন নিজেকে নিজে মেরামত করতে পারে। ব্রেন নষ্ট হলে কোনো ক্ষেত্রে ব্রেনের কোনো অংশ অপর অংশের কাজ রপ্ত করতে ও পরিচালিত করতে শিখতে পারে, যা কম্পিউটার পারে না। কম্পিউটার সুইচ অফ করে বন্ধ করে দেওয়া যায়, কিন্তু ব্রেনকে বন্ধ করার কোনো উপায় নেই। আপনি কাজ করুন বা ঘুমিয়ে থাকুন, সবসময়ই ব্রেন সক্রিয় থাকে। শীষমহল বা আয়নার মহলে যেমন একের পর এক নিজের প্রতিবিম্ব দেখা যায়, তেমনি ব্রেন পারে নিজেকে নিয়েও ক্রমাগত চিন্তা করতে। কম্পিউটার ও ব্রেনের তুলনামূলক আলোচনা করলেই বোঝা যায় মানুষ কি বিশাল শ্রেষ্ঠত্বের অধিকারী। বিশ্বের একটি সুপার কম্পিউটার হচ্ছে ক্রে 1 কম্পিউটার। এর ওজন হচ্ছে 7 টন। 7 টন মানে হচ্ছে 7000 কেজি। আর মস্তিষ্কের ওজন হচ্ছে মাত্র 1.5 কেজি। ক্রে 1 প্রতি সেকেন্ডে 400 মিলিয়ন ক্যালকুলেশন করতে পারে। প্রতি সেকেন্ডে 400 মিলিয়ন ক্রে 1 কম্পিউটার ক্যালকুলেশন করতে পারে, কিন্তু মস্তিষ্ক পারে 20,000 বিলিয়ন ক্যালকুলেশন করতে পারে। ক্রে 1 কম্পিউটার প্রতি সেকেন্ডে 400 মিলিয়ন ক্যালকুলেশন করে। হিসাব করলে পরে 100 বছর কাজ করলে মস্তিষ্কের 1 মিনিটের কার্যক্ষমতা সমান হবে। 100 বছরে মস্তিষ্কের 1 মিনিটের সমান কাজ করতে পারে ক্রে 1 কম্পিউটার, মানে সবচেয়ে যে আপডেটেড যে কম্পিউটার। ব্রেনের নিউরন যোগাযোগ ব্যবস্থার সাথে বিশ্বের টেলিযোগাযোগ ব্যবস্থা তুলনা করলে মস্তিষ্কের সামনে তুলনামূলক অবস্থান হবে একটা চীনাবাদামের সমান। বিশ্বের যতগুলো টেলিযোগাযোগের তার আছে, এগুলো একত্র করলে যে একটা ছোট বাদামের সমান হবে। মস্তিষ্কে এত বেশি তার আছে। দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা বুঝতে শুরু করেছেন যে মস্তিষ্ক হচ্ছে এক বিস্ময়কর জৈব কম্পিউটার, যার অসীম সম্ভাবনা এখনও প্রায় পুরোটাই অব্যবহৃত রয়ে গেছে। তাহলে আমরা ক্রে 1 কম্পিউটারের সাথে মানব মস্তিষ্কের তুলনা করতে পারি। ক্রে 1 কম্পিউটারের ওজন হচ্ছে 7000 কেজি বা 7 টন। মানব মস্তিষ্ক মাত্র 1.5 কেজি। ক্যালকুলেশন করে 400 মিলিয়ন পার সেকেন্ড ক্রে 1। সেখানে মানব মস্তিষ্ক 20,000 বিলিয়ন পার সেকেন্ড। তার হচ্ছে ক্রে 1-এর তার হচ্ছে 60,000 মাইল, আর মানব মস্তিষ্কের তার হচ্ছে 2 লক্ষ মাইল। ক্রে 1-এর সম্ভাবনা হচ্ছে সীমিত, আর মানব মস্তিষ্কের সম্ভাবনা হচ্ছে কোনো সীমা নাই, অসীম। ক্রে 1-এর চিন্তাভাবনা হচ্ছে লিনিয়ার, রৈখিক চিন্তাভাবনা করে, আর মানব মস্তিষ্ক চিন্তাভাবনা করে মাল্টি অর্ডিনাল জিওডেস্টিক। চমৎকার। তাহলে আমরা কি পরিমাণ একটা দামি জিনিস নিয়ে বহন করে বেড়াচ্ছি। তারপরেও যদি আমরা নিজেদের গরিব বলি, তাহলে এই গরিব হচ্ছে আমরা অভাবের গরিব না, এটা স্বভাবের গরিব। কারণ আমাদের মানব মস্তিষ্ক ক্রে 1-এর সাথে তুলনা করলে মানব মস্তিষ্কের দাম হয় মিনিমাম 5,000 কোটি টাকা। তো সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি।
এত সুন্দর একটি অঙ্গ আমাদের দান করেছেন, আমরা চিন্তা ভাবনা করতে পারি, বুদ্ধি প্রয়োগ করতে পারি, এই জন্য আমরা পৃথিবীর নেতৃত্ব দান করতে পারছি এই ব্রেনের কারণে। আমরা এই ব্রেনটাকে সর্বোত্তম ব্যবহার করব, অপচয় করব না। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর দেওয়া জিনিস, আল্লাহর দেওয়া আমানত এর সর্বোত্তম ব্যবহার করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। তাতে আমরাও সফল হব, জনপ্রিয় হব, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সাফল্যের পদচারণা রেখে যেতে পারব। চমৎকার পাখির শব্দ শোনা যাচ্ছে। তো এই সময় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সকালে ঘুম থেকে উঠুন। আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন।